হ্যালো। হ্যাঁ বলুন। এমএলএ অসীম বাবু বলছেন তো আপনি? বলছি। দুপুরবেলা আপনার একটা ভিডিও দেখলাম, তারপর আপনাকে ফোন করলাম। তা আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে কোরআন শরীফ নাকি শয়তানে লিখেছে, এবং কোরআন নিয়ে কিছু বিকৃতিকর আপনি প্রশ্ন তুলেছেন। তো আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করছি। কবে বসবেন? ফোন কাটবেন না, আমার কথার উত্তর দিবেন, তারপরে কাটবেন। নাজেল হয়েছে সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? এ কোনো ধর্মের কথা হয়? এই ধর্মের উপর দাঁড়াইয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয়। কোথায় দেয়? মাদ্রাসায়। এই মন্ত্রে দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে, এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে আজকে মুর্শিদাবাদে এমনি ভাবে ঘর থেকে টেনে 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 তুলসীর মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে। তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে, কোনটা হিন্দু বাড়ি, কোনটা মুসলিম বাড়ি। আজকে আমি চুপ করে আর থাকবো না। কেন? এতদিন আমি চুপ করে ছিলাম, এখন আর চুপ করে থাকার সময় নাই। আমি বলছিলাম ভালো হয় নাকি, ভালো হয় নাকি। হ্যালো। হ্যাঁ বলুন। এমএলএ অসীম বাবু বলছেন তো আপনি? বলছি। দুপুরবেলা আপনার একটা ভিডিও দেখলাম, তারপর আপনাকে ফোন করলাম। তা আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে কোরআন শরীফ নাকি শয়তানে লিখেছে, এবং কোরআন নিয়ে কিছু বিকৃতিকর আপনি প্রশ্ন তুলেছেন। তো আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করছি। কবে বসবেন? ফোন কাটবেন না, আমার কথার উত্তর দিবেন, তারপরে কাটবেন। আমি শুনছি আপনার কথা, আমি তো একটা মিটিং এ আছি। আপনার না, আপনার মিটিং, আপনি দুপুরও মিটিং এ ছিলেন। আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। আপনি ভালো বুঝবেন? শুনলাম তো আমি। বুঝবেন? আমি আপনাকে কোরআনের থেকে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো কি কোরআনে নেই? আছে কি নেই একটা মানে ডিবেট হয়ে যাক সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায়? জি জি। আপনাকে নিয়ে আপনি যে চ্যালেঞ্জটা ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি আমি। আপনার সাথে বসবো, কোরআন নিয়ে যে আপনি আপনি। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, মুর্শিদাবাদ কোথায়? লালবাগ থেকে। কোথায় বুঝতে চাইছেন আপনি? আপনি কোথায় বসবেন বলুন? আপনি বসার আগে আমাকে বলবেন আমি যে কথাগুলো বলেছি, আমি কোরআনের পৃষ্ঠাটা দেখুন, জেরক্স করে আপনার আপনাকে সঙ্গে পাঠাচ্ছি। এটা ঠিক আমি কিনা? বলি এমএলএ সাহেব, হ্যালো। হ্যাঁ। আপনি দাবি করেছেন যে কোরআন, এই কোরআন যে কোরআন ছিল আল্লাহ পাকের যে বাণী কোরআন, ওটা তো বদরের যুদ্ধে পড়ে ছাই হয়ে গেছে, এই কথা বলেছেন তো? আর এই বলেছি, কোরআনটা। এবং পিকে হুম। হিটটার যে ইতিহাস তার মধ্যে এটাই লেখা আছে। তো ঠিক আপনি আছে, গুগলে আপনার গেলেও যত পাবেন। দাবি, আপনার চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন। আমি মুসলিম উম্মার পক্ষ থেকে
আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি, আপনার সঙ্গে ডিবেটে বসতে চাই। আপনি বসতে ইচ্ছুক আছেন? তাহলে আমি বসতে ইচ্ছুক আছি। হ্যাঁ। তাহলে আপনারা কেসগুলো যে করেছেন কেসগুলো তুলতে হবে আগে। অবশ্যই কেস তো তোলা হবেই, কিন্তু আপনি যদি মিথ্যা প্রমাণ হন, আপনার যে চ্যালেঞ্জটা ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি যে দাবিটা করেছেন এই দাবি যদি মিথ্যা হয়, তাহলে আপনাকে গোটা পৃথিবীর মুসলমানের জুতা বাড়ি খেতে হবে। আপনি রাজি আছেন? তবেই কেস তুলবো। যখন আইনের ঘরে গেছে তাহলে আমি সব দেখাবো কোর্টে গিয়ে। কোর্টে গিয়ে না, না, আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জকে তো গ্রহণ করলাম আমি। আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ভালো কথা, কিন্তু আপনারা তো থানায় অভিযোগ দায়ের করেছেন। অবশ্যই অভিযোগ করা হচ্ছে প্রত্যেকটা যখন ভারতীয় যখন একটা নাগরিকের। বিষয় বিচারাধীন হয়ে যায় তখন সেটা কোর্টেই